Okay, sir. I will deposit the fees as soon as possible. Sure, sir. এই যে Sir, আপনি কোন ক্লাস অবধি পড়াশোনা করছেন? sir, আমি তো যে 5 ফেল 5 ফেল করছি আর পড়তে পারিনি। 5 ফেল? তাহলে আপনি এত ভালো ইংরেজি বলছেন কিভাবে? স্যার, আজকাল তো মোবাইলে সবকিছুই পাওয়া যায়, ইউটিউবে তো ইংলিশ শেখায়, তো ওই ইউটিউব দেখে দেখে আমি কয়েকটা শব্দ আমি শিখছি। ওই কয়েকটা শব্দের মধ্যে এই যে একটু আগে যে কইলাম না যে ওকে স্যার আই উইল ডিপোজিট ফিস অ্যাজ সুন অ্যাজ পসিবল, এইটা আমি শিখছি ইউটিউব দেখে দেখা। শিখে একবার আমাদেরকে উদ্ধার করছস। এখন কি করবো? তোরা কি এই কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি দিয়ে দিবো? এক্সকিউজ মি মিস্টার আপন, এটা কেমন কথা বলার স্টাইল? আপনি ওনার সাথে এভাবে কেন কথা বলছেন? একটা মানুষ ইংরেজি জানতেই পারে, উনি তো আপনাকে বলে নাই যে উনি দেশ উদ্ধার করে ফেলছে। আপনার আচরণ এমন কেন? একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না? স্যার, আমি আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার, তাই না? আর আমি না এই সমস্ত মেয়েদের খুব ভালোভাবে চিনি। এই সমস্ত মেয়েরা বড়লোক দেখলেই, মানে আপনার মতো বড়লোক দেখলেই চলে আসবে সিম্পাথি গেইন করার জন্য। কিছুক্ষণ পর দেখবেন আপনার থেকে টাকা যাচ্ছে, খাইতে পারতেছে না, খাবে কিছু। প্লিজ, আপনি যেমন এই কোম্পানির একজন স্টাফ, উনিও কিন্তু এই কোম্পানির একজন স্টাফ। আপনিও আমার কাছ থেকে বেতন নেন, উনিও আমার কাছ থেকে বেতন নেয়। সো একজন স্টাফ ওই আরেকজন স্টাফের সাথে এরকম ভাবে কথা বলার কোনো রাইট আপনি রাখেন না। হ্যাঁ, হতে পারে আপনি ওনার থেকে উঁচু পদে অবস্থান করছেন, তার মানে এই না যে আপনি তার সাথে খারাপ আচরণ করবেন। সরি স্যার। বাই দ্য ওয়ে, আপনি ফোনে কি যেন ফিস নিয়ে কথা বলছিলেন? স্যার, আমার ছোট একটা পোলা আছে, ওরা স্কুলে পড়াই, ওই স্কুলে কথা কইতেছিলাম। আপনার ছেলে কোন স্কুলে পড়ে? স্যার, ওই যে এসএস ইন্টারন্যাশনাল স্কুল, ওই স্কুলে হচ্ছে আমার মানে আমার ছেলে পড়াশোনা করে। মাই গড, এটা তো এই শহরের সব থেকে বড় স্কুল, আর ইংলিশ মিডিয়াম স্কুল। ওখানে তো সবার ইংরেজিতে কথা বলতে হয়। আপনি এত বড় একটা স্কুলে আপনার ছেলেকে পড়াচ্ছেন, এখানে তো কস্টিং অনেক বেশি। আপনি এতগুলো খরচ কিভাবে বহন করেন? হ্যাঁ স্যার, ওইটা তো অনেক বিশাল একটা স্কুল, আর ওই যে ইংলিশ মিডিয়াম স্কুল, সবাই ইংলিশে কথা কয়। স্যার, ওই যে আমি তো এখানে ঝাড়ু দেওয়ার কাম করি, এখানে কাম করার শেষে আমি আবার স্যার বাড়িতে কাম করি। স্যার, আর আমার স্বামী হে সিকিউরিটি গার্ডের কাম করে, হে 2 শিফট করে, ওই যে দিনের বেলা কাম করে আবার রাইতে শিফটও করে। এই দুজনে মিলে যা ইনকাম করি ওই দিয়ে আমার পোলার স্কুলের ফিসটা ঠিক মতো দিতে পারি, কোনো রকমে হয়ে যায়। আসলে সবকিছুতে আমার পোলার লাগে। আর স্যার, ওই স্কুলে না বাংলায় কেউ কথা কয় না, সবার ওই ইংলিশে কথা কইতে। এর লেগে আমি ওই যে ইংলিশে স্যারের আর কি কইতেছিলাম যে আমি ওই যে আমার পোলার ফিস আমি ডিপোজিট করে দেবো, যাতে একটু সময় দেয় আমারে। হ্যাঁ স্যার, আমি বলছিলাম না টাকা চেয়ে বসবে, এখন বলবে যে ওর বাচ্চার বেতন দিতে কিছু টাকা শর্ট আছে, সেটা আপনি দেন। মিস্টার আপন, এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? কোম্পানির বসকে আপনি নাকি আমি? আমি তো কথা বলছি নাকি? বোঝার ক্ষমতা তো আমার আছে। সো প্লিজ আরেকটাও কথা বলবেন না আপনি। বাই দ্য ওয়ে, খুব ভালো লাগলো যে নিজের সন্তানকে একটা ভালো জায়গায় আপনি পড়াশোনা করানোর একটা ব্যবস্থা করে দিচ্ছেন। তার মানে এই না যে আপনি অন্য কোথাও কাজ করেন, আমার এখানে কাজ করার পরে আরো অন্য জায়গায় গিয়ে পরিশ্রম করেন, এর জন্য আমি আপনাকে ছাড় দিয়ে কথা বলবো। আপনি এখানে জব করছেন, আপনার এখানের কাজ হচ্ছে আমাদের পুরো অফিসটা ক্লিন রাখা। সো এখানে কোনো রকম গাফিলাতি চলবে না। গট ইট? আরে স্যার, আপনি একদম চিন্তা করেন না, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হইব না, আর কমপ্লেন করার আমি সুযোগ দিব না। আমি আমার কাম সুন্দর মতো করে দিয়ে তারপরে বাকি কাজ করতে যাই, আপনি হলে চিন্তা করেন না। ওকে, চলুন। স্যার, একটা ফাইল রেখে আসছি আমি ফাইলটা নিয়ে আসি, আপনি আগান, আমি আসতেছি। এই বসে আছিস কেন এখানে? ঝাড়ু দে। স্যার, আমি ঝাড়ুই দিতে আসছিলাম, হঠাৎ করে আমার পায়ে যেন কি বিনছে ওইটা দেখতেছিলাম, এর লেগে একটু বসছি। তোর কি হয়েছে না হয়েছে এটা কি আমরা দেখবো? কোম্পানির কাজ, কি কোম্পানির কাজ করতেই হবে তোকে, তুই মরে যা সেটাও তো দেখার বিষয় নেই। বেশি করলে কিন্তু স্যারের কাছে বিচার দিয়ে তোর চাকরিটা খেয়ে দিব। না না স্যার, আমার কাম থেকে বাইর করে না স্যার, এই কামটা গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাব। এই কামটা করে দেখি তো আমার পোলার স্কুলে ফিস টেস্ট করে এরকম জমাইতে পারি। আমার নামে কোনো কমপ্লেন করে না, আমি আর কাজে গাফলতি করবো না। এখন যেহেতু ভুল করে ফেলছিস তাহলে তো তোকে শাস্তি দেওয়াটা উচিত, তাই না? কান্দর কান্দর, কাজ কর নিজের। মিস্টার আপন, জি স্যার। আপনি নাকি কোন ফাইল নেওয়ার জন্য আসছেন? বাই দ্য ওয়ে, আমি আজকে একটা ডিসিশন নিয়েছি।
আমার অ্যাসিস্ট্যান্ট পদে আমি একজনকে প্রমোশন দিব, মানে অ্যাপয়েন্ট করব। কিন্তু স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট তো আমি। আপনি ছিলেন, তবে এখন আর নাই। আজকের পর থেকে আমার অ্যাসিস্ট্যান্ট পদে আমি মোনাকে প্রমোশন দিচ্ছি। মানে স্যার তাহলে আমার কি হবে? তা তো আমি জানি না। ও বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক দিন আপনি আমাদের সাথে ছিলেন, আমার সাথে ছিলেন, অনেক পরিশ্রম করছেন আমাদের কোম্পানির জন্য। দ্যাটস ওয়াই থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার ছোট মুহে এখন বড় কথা কই স্যার, আপনার যদি আমার প্রমোশন দিতেই হয় তাহলে এক কাম করেন, আপনি অন্য কোনো কাম দেন, আমি ওই কাম করে নিব। আপনি আমার অ্যাসিস্ট্যান্টের এই প্রমোশনটা দিয়েন না, কারণ হের খারাপ লাগতেছে, আর আমি চাই না আমার লাগা কেউ কষ্ট পাক বা কারো ক্ষতি হোক। আপনি হেরি অ্যাসিস্ট্যান্ট রাখেন, আমার অন্য কোনো কাম দেন। দেখছেন, যেই মানুষটার মনে কষ্ট দিয়ে আপনি কথা বলছেন, যার মনে আঘাত করে আপনি কথা বলছেন, সেই মানুষটা এখন আপনার ভালোর জন্য চিন্তা করছে। এটাই হয়। পড়াশোনা করছেন ঠিকই, তবে নিজের বিবেক আর মনুষ্যত্বকে এখনো পর্যন্ত জাগ্রত করতে পারেন নাই। এরকম মানুষকে আমার কোম্পানিতে কোনো দরকার নাই। আর ওনাকে আমি কোন পোস্টে প্রমোশন দিব, কোথায় অ্যাপয়েন্ট করব, সেটা পরের কথা, কিন্তু আপনার মতো কোনো মানুষকে আমার দরকার নাই। আপনি আমার কোম্পানিতে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেন, আপনি ওর যোগ্যতা দেখানোর জন্য এখানে আবার ব্যাক আসছেন। আপনি কতটা নির্লজ্জ আর আপনার মন মানসিকতা কতটা নিচু। আপনি কিনা আমাদের অফিসের সামনে একজন ক্লিনারকে তার যোগ্যতা দেখাইতে আসছেন। হয় না, এসব কিছু হয় না। আর আপনি যে আচরণগুলো করছেন, আমার কাছে এতটুকু মনে হচ্ছে, আমি এটা ফিল করতে পারছি, আপনার জন্য আমার রেপুটেশন যে কোথায় নেমে যাবে আমি বুঝতে পারছি। সো আপনার মতো এরকম মানুষকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কোনো দরকার নাই। স্যার আমার প্লিজ ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন আমারে। ইউ মে লিভ নাও, লিভ।